বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদের খাতায় থেকে তার নামটা উঠতেছে না। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বান্দায় দাঁড়িয়ে রাখতেছে না। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বান্দায় নবীর সুন্নাত মতন চলতেছে না, ঘুষ ছাড়তেছে না, সুদ ছাড়তেছে না। আর আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। কিন্তু আমরা কি করি? নামাজও পড়ি, সুদের খাতায় নাম লেখাই, নামাজও পড়ি, নামাজ পড়ে বাইরেতে দেরি, বিড়ি একটা ধরাইতে দেরি নাই। লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কান, والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বে কারীম এমন একটা দ্বীনি মজলিস, এমন একটা জায়গায় জান্নাতের বাগান করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন, দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা নিয়ামত পায়া নিয়ামতের কদর করো, শুকরিয়া আদায় করো। আর বান্দা, তোমরা নিয়ামত পায়া নিয়ামতের কদর না করো, যদি শুকরিয়া আদায় না করো, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো তোমাদের জন্য কঠিন আযাব, শক্ত আযাবের ব্যবস্থা করিয়া রাখলাম। নাউযুবিল্লাহ। তাহলে সদা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, আমি নিজেই তো রহমান। আল্লামাল কুরআন, শিখালেন কুরআন।
খলাকাল ইনসান, বানালেন মানুষ। আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, শিখালেন কুরআন, বানালেন মানুষ। কিন্তু দুনিয়াতে কি মানুষ আগে আসে পরে দিন শিক্ষা করে? মানুষ দুনিয়াতে আসে তারপরে দিন শিক্ষা করে, কিন্তু আল্লাহ পাক বললেন শিখালেন কুরআন, বানালেন মানুষ। তাহলে এটার দ্বারা বোঝা যায় কি যে মানুষের মতন হাত পা থাকলেই কি মানুষ হওয়া যায় না, মানুষের মতন কথা বলতে পারলে মানুষ হওয়া যায় না। যদি তাই হইতো নবীর চেহারা আর আবু জাহেলের চেহারা একই রকম দেখতে ছিল, কিন্তু একজন হইলেন রাহমাতুল লিল আলামিন, যার উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, আর একজন হইল লানতের তক্তা। তাহলে হাত পা থাকলে মানুষ হয় না, মানুষ হতে হলে কোরআন শিখতে হয়, কোরআনের অনুযায়ী মানুষ তাকে বলে। দুনিয়ায় রাজা বাদশা অনেক আসছেন, অনেক গেছেন, কেউই থাকতে পারল না। সাদ্দাত, ফিরাউন, হামান, কারুন, অনেক বড় বড় রাজা বাদশা আসছেন গেছেন, কেউই থাকতে পারলেন না। পুরা পৃথিবী রাজত্ব করলেন বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সিকান্দার। মৃত্যুর আগে বংশধরকে ওসিয়াত করে গেল, আমি যখন মারা যাব তোমরা আমার লাশটাকে গোসল করাইয়া আমার হাত দুখানা কাপড়ের কাপড় থেকে বের করে আমার রাজ্যে একটা মানুষ নিয়ে ঘুরা দেবা। তার কথা অনুযায়ী তার বংশধররা, তার খাদেমরা সেই রকম হাত বের করে তার রাজ্যে একটা ঘুরা দিল। দুনিয়াদার লোকেরা বলে, দেখ সমস্ত জাহানের বাদশা হইয়া সারা বছর আমাদের ট্যাক্স নিয়ে চলছে, মৃত্যুর পরেও হাত বের করে আরো চাইতেছে। কিন্তু ইমানদার লোকেরা বলে, না, চেয়ে দেখো সমস্ত জাহানের বাদশা হইয়াও মৃত্যুর সময় খালি হাতে চলে যাইতেছে, কিছুই নিয়ে গেল না। আর এক বাদশা সাদ্দাত, তার মনে কিরকম হিংসা ছিল, আল্লাহ জান্নাতে যাইবে না, যার কারণে নিজেই জান্নাত বানাইল, আল্লাহ জান্নাতে যাইবে না। কিরকম হিংসা ছিল, নাউজুবিল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইল 12,000 কামরা দিয়ে, বিশাল বড় জান্নাত বানাইল 400 বছর বয়সা। আল্লাহ যদি চাহে ঘটনাটা বইলেই আমি শেষ করব। সাদ্দাত 400 বছর বয়সা জান্নাত বানাইলো। কিতাবের মধ্যে আছে সাদ্দাত 900 বছর হায়াত পাইছিল, কোন কোন কিতাবে আছে 950 বছর।